বিসমিল্লাহির রহমানির রহিম। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, সাদিকুল মাকসুদ সর্বসমর্থিত সত্যবাদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বর্ণনা করেছেন, তোমাদের প্রত্যেকের সৃষ্টিকে তার মায়ের গর্ভে 40 দিন পর্যন্ত শুক্র হিসেবে জমা রাখা হয়। এরপর তা রক্তপিণ্ডে পরিণত হয়, এ পরিমাণ সময় থাকে। এরপর মাংসপিণ্ডে পরিণত হয়, এ পরিমাণ সময়। এরপর একজন ফেরেশতা পাঠানো হয়, তিনি তাতে আত্মা ফুঁকে দেন এবং 4টি বিষয় লেখার আদেশ দেওয়া হয়, এবং তা হচ্ছে তার রিজিক, তার জীবনকাল, তার আমল এবং সে দুর্ভাগ্যবান বা সৌভাগ্যবান হওয়া। আর সেই সত্তা শপথ, তিনি ব্যতীত কোনো উপাস্য নাই। তোমাদের কেউ জান্নাতীদের আমল করবে, অবশ্যই তার মাঝে জান্নাতের মাঝে শুধু 1 হাত পরিমাণ ব্যবধান থাকবে। এরপর তার কিতাবের লিখন সামনে অগ্রগামী হবে। অতএব যে ব্যক্তি জাহান্নামীদের আমল করবে, সেও তাতে প্রবেশ করবে। আর তোমাদের কেউ জাহান্নামীদের কাজ করে, অবশ্যই তার মাঝে জাহান্নামের মাঝে শুধু 1 হাত পরিমাণ ব্যবধান থাকবে। এরপর তার উপর কিতাবের লেখন অগ্রগামী হবে। অতএব যে ব্যক্তি জান্নাতীদের আমল করবে, সে তাতে প্রবেশ করবে। বুখারী, মুসলিম শরীফ। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সেদিন কিয়ামতের দিন জাহান্নামকে 70,000 লাগাম সহ উপস্থিত করা হবে। প্রত্যেকটি লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবেন, তারা তাকে লাগাম ধরে টানবে। মুসলিম শরীফ। হযরত নুমান ইবনে বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন জাহান্নামীদের মধ্যে সর্বাপেক্ষা লঘুতর শাস্তিপ্রাপ্ত ব্যক্তির শাস্তি হবে এটাই যে তার 2 পায়ের তলায় আগুনে 2টি আঙ্গার রাখা হবে, আর তাতে তার মস্তিষ্ক গলতে থাকবে। সে মনে করবে যে তার অপেক্ষা কঠিন শাস্তির মুখাপেক্ষি আর কেউ হয়নি, অথচ সেই হচ্ছে জাহান্নামীদের মধ্যে লঘুতর শাস্তিপ্রাপ্ত ব্যক্তি। বুখারী, মুসলিম শরীফ।